তুই যে অ্যাড্রেসটা আমাকে পাঠিয়েছিলি আমি সেখানে গিয়ে খোঁজ নিয়েছিলাম, কেউ নেই। আর রাস্তায় বেরোলেও আমি চেহারা মেলানোর চেষ্টা করি। এত লোকের শহর এই ঢাকা, এখানে কাউকে খুঁজে বের করা খুব কঠিন। কঠিন, বাট নাথিং ইম্পসিবল। তা তো বটেই, মানুষের অসাধ্য কি কিছু আছে? তবে আষাঢ়, রাস্তায় বের হলে একটু সাবধানে বের হবি। ঢাকার ল অ্যান্ড অর্ডার খুব একটা ভালো না। আর শ্রাবণ, বেশি অর্নামেন্টস পরে না বেরোনোই ভালো। ভাইয়া, শ্রাবণ তো একেবারেই অর্নামেন্টস পরে না। এক্সকিউজ মি, আমি ঘরে যাচ্ছি। ভাইয়া, শি ইজ রিয়েলি আপসেট। আমার টায়ার্ড আছে, ঘুমোতে গেলাম। শ্রাবণ, শ্রাবণ শুয়ে পড়ো, আমাদেরকে সকালে বেরোতে হবে। ঘুমাও। আষাঢ়, শ্রাবণ, আষাঢ়, if we don't get him, ও যদি আমাকে চিনতে না পারে, যদি খুঁজে না পাই। অবশ্যই পাবো শ্রাবণ, আমরা এত দূর থেকে এসেছি তাকে খুঁজে পাওয়ার জন্য, তাই না? আমরা বের হই, দেখি কি হয়। তুমি এখন ঘুমাও, ওকে? জাস্ট গো ফর স্লিপ, ওকে? গুড নাইট, টেক কেয়ার। সামনে আর গাড়ি যাবে না। গাড়ি যাবে না মানে? মিন্স মানে গাড়ি মুভ করতে পারছে না। কি করব? সো বেটার উই ক্যান ওয়াক। লেটস মুভ। আচ্ছা, আমরা গাড়ি ছেড়ে দেই, আমরা রিকশায় ফিরি। আপনি একটু ভাবিকে বলে দেবেন। আই থিংক ইট উইল ফাইন। ওকে ওকে, চলো। ওকে। এক্সকিউজ মি ভাইয়া, 216 নম্বর বাসাটা কোনটা? সামনে যে ডাইনে যে 2 নম্বর বাসা। সামনে গিয়ে ডানে? হ্যাঁ, সামনে যে ডাইনে গিয়েবেন 2 নম্বর বাসা। থ্যাংক ইউ।
এটা তো 216 না, সরি আই মিন 216 নম্বর বাসা, তাই না? কারে যা অ্যাকচুয়ালি আমরা মিস্টার মোহিতকে খোঁজ করছিলাম। না না, এখানে মোহিত নামের কেউ থাকে টাকে না। সরি। এক্সকিউজ মি, অ্যাকচুয়ালি আমাদের একটু মিস্টেক হয়েছে। আসলে এটা মোহিতের বাসা ছিল, মানে ওই বাসার মালিক ছিল। ও এইটা তো আমি কইবার পারম না, তো আপনাকে পরে আইতে হইব। পরে কখন আসবো? বিকালে আহেন, সেই সময় তো আমার সাহেব থাকবো, হ্যাঁ কইবার পারবো কেথায় মালিক আছিল আর কেথায় আছিল না। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। শ্রাবণ, just now. Please, Sabon, please, Sabon. Maybe it's wrong with it. No, আমি ওকে ঠিক। কেডা আপনারা? অ্যাকচুয়ালি আমরা সকালে ছিলাম, জি, আমাদেরকে বলা হয়েছিল বিকেলে আসার জন্য। কে কেডা কেডা আপনাকে আসতে কইছে? এই বাসার ভদ্র মহিলাই। ভদ্র মহিলা? তাই তো মনে হলো। ও আপনারা তোমার কইছিলাম না বাড়ির সম্পর্কে খোঁজ জিগাইতেছি। ও আহেন, ভিতরে আহেন। থ্যাংক ইউ। ভিতরে আহেন। বহেন, এনে বহেন। কি ব্যাপার ভাই, কোন দেই? অ্যাকচুয়ালি আমরা এসেছিলাম মিস্টার মানে মোহিত সাহেবকে খোঁজ করতে। কেন? দেখুন আমরা ফ্রম LA, দ্যাট মিনস লস এঞ্জেলস থেকে এসেছি। মোহিতকে আমাদের ভীষণ দরকার, প্রয়োজন। কেন, কি দরকার সেটা খুলে কইবেন তো। আপনি ওকে চেনেন? মানে আপনি জানেন মোহিত এখন কোথায় থাকে? মানে দেখুন আমি মোহিত সাহেবকে চিনি না, তো এইখানে আছি আজকে 8 মাস যাবত। আগে বাড়ি ভাড়া ব্যাংকে দিয়ে আসতাম, অন বাড়িওয়ালা নিজে লয়া যায়। কেন সেটা কইবা পারুম না। দ্যাট মিন্স আপনি মোহিতকে চেনেন না? ওর সরি, কিছু মনে করবেন না। আমরা কি সেই বাড়িওয়ালার অ্যাড্রেসটা পেতে পারি? বাড়িওয়ালা মানে? ও আচ্ছা, এই একটু কাগজ দাও দেই। এক্সকিউজ মি, আপনি কিছু বলছিলেন বাড়িওয়ালা? ওই না তো, কিছু কইতেছিলাম না। তো ঠিক আছে, কাল আবার আমার পোলার স্কুলে ভর্তি পরীক্ষা। সরি একটু বইতে হইব। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। সরি। এই যাও দেখি গেটটা লাগাই দিয়া হোক।
একা একা দাঁড়িয়ে কি ভাবছো? ভাবছি না ভাবি, দেখছি। কি? অন্ধকার। ভাবি দেখো, ওই একই আকাশের নিচে আমি আছি, মোহিত আছে। এই একই বাতাস থেকে ও শ্বাস নিচ্ছে, আমিও নিচ্ছি। দ্যাট মিনস আপনি কত কাছে, ভাবো কত কাছে। সাত সকালে সাত সকালে অত্যাচার। হাই। সরি আপনাকে ফোন করে এসে বিরক্ত করলাম। আসলে আমি কয়েকদিন ধরে এসে আপনাকে পাচ্ছিলাম না। তো জামান সাহেব কে খুঁজছিলাম আমরা। আমি জামান সাহেব, বলুন। সরি, আমরা এর আগেও কয়েকবার এসেছিলাম, বাট আপনাকে পাইনি, সেজন্য ভোরবেলা আপনাকে এসে বিরক্ত করলাম। 216 নম্বর বাসা থেকে আপনার পুরান ঢাকায়? হ্যাঁ। কতদিন ধরে ওটা আপনার? আচ্ছা, আপনার কে বলুন তো? আমি শ্রাবণ ও আশার আমার ভাই। আমরা আসলে মোহিতকে খুঁজছিলাম, মিস্টার মোহিত। ও আসো আসো, ভিতরে আসো, ভিতরে আসো, এসো। তুমি করে বললাম, কিছু মনে করে না। আসো। বলে আগে তো আমি দেখাশোনা করতাম কোন ভাড়াটে ঠিক মতো ব্যাংকে টাকা জমা দিল কিনা। এখন আমি নিজে গিয়েই টাকা নিয়ে আসি ব্যাংক থেকে, বুঝেছো? এই যা পার্থক্য। বসো না, বসো। আচ্ছা, এই মোহিত সাহেবের সাথে আপনার লাস্ট কবে দেখা হয়েছিল? মোহিত সাহেবের সাথে ধরো তা মাস পাঁচেক তো হবেই। ওই যেদিন আমি ব্যাংকে টাকা তুলতে গেছিলাম, মানে দাঁড়াও আমি একটু ডায়েরিটা দেখে বলছি। এই যে আমি 24শে সেপ্টেম্বর আমি টাকা তুলতে গেছিলাম ব্যাংকে। ওনার সাথে আমার দেখা হয়েছিল 25 তারিখে। হ্যাঁ, তো তখন উনি বলেছিলেন যে উনি 27শে সেপ্টেম্বরে উনি দেশের বাইরে চলে যাবেন। 27 তারিখ কোন ফ্লাইটে যাবে বলেছিল? না মা, অত কথা তো আমার সাথে হয়নি। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে এখন আসি। আপনাকে বিরক্ত করলাম? না না, ঠিক আছে। আসলে আমি যদি তোমাদের আরো তথ্য দিয়ে সাহায্য করতে পারতাম তাহলে আমারই ভালো লাগতো, আমারও উপকার হতো। তো তোমরা যদি কোনো খোঁজ পাও আমাকে একটু জানিও। হ্যাঁ, না না, ঠিক আছে। হ্যাঁ, চলো। হ্যাঁ, ভালো। এক্সকিউজ মি, 27 সেপ্টেম্বর আমেরিকায় কোন কোন ফ্লাইট ছিল একটু জানতে পারি? হ্যাঁ, মানে একটু লিস্টে যদি আমরা পেয়ে থাকি। একটু রিস্ক আমরা ওই 1 আওয়ার কম দেখে এই ফ্লাইট শিডিউলগুলো আছে দেখে আমরা এটা নিয়ে যেতে পারি? ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভেরি মাচ।
শিওর। আচ্ছা, লাস্ট 7 সেপ্টেম্বর আপনাদের কি কোনো ফ্লাইট ছিল? মিস্টার মোহিত নামে একজন যাত্রী যাওয়ার কথা ছিল, প্লিজ উনি গিয়েছিলেন কিনা একটু দেখবেন। একটু প্লিজ। কি নাম বললেন? মিস্টার মোহিত। সরি, এর নামে কোনো যাত্রী সেদিন, এমনকি তার আগের দিন পরের দিনও ছিল না। সরি ম্যাডাম, সরি। মহিষ সাহেব তো? হ্যাঁ, আগের দিন তার সাথে আমার কথা হলো, সবকিছু ফাইনাল করেও পরের দিন জাননি। ওনার কোনো অ্যাড্রেস কি আপনার জানা আছে? না, ওনার কোনো অ্যাড্রেস আমার জানা নেই। ওকে, সরি। থ্যাংক ইউ। ওয়েলকাম। ডোন্ট ওয়ারি, অত সহজে আমি হার মানছি না। আচ্ছা শ্রাবণ, মুভিতে কি কোনো স্পেশাল মানে প্রিয় কোনো জায়গা আছে যে না না, ওর স্মৃতিতে এরকম কিছুই ছিল না। না মানে তুমি আর একটু ভেবে দেখো যে হয় না কিছু মানুষের স্পেশাল কিছু ফেভারিট জায়গা আড্ডা করতে যায়, পছন্দ লাগে, বা এই জায়গাটা ভালো লাগে। তোমার আড্ডা নিশ্চয়ই বলেছে সে। ওকে, দেন ঢাকা ইউনিভার্সিটি টিএসসি, ফাইন আর্টস ইনস্টিটিউট, বেইলি রোড মেবি। ওকে ফাইন। শ্রাবণ, চলো আমরা একটা কাজ করি যে আমরা স্প্রাইট আমরা এইসব জায়গাগুলোতে তাকে খুঁজি। বলা যায় না, যেহেতু সে আড্ডা মারতো এইসব জায়গাগুলোতে আমরা পেয়ে যাই। ঠিক আছে, প্লিজ ডোন্ট বি আপসেট। ওকে, যে তারাটা দেখছো ওটা সন্ধ্যা তারা। একমাত্র ওই তারাটা ছাড়া আর সব তারা মিটমিট করে জ্বলে। কেন জানো? খুব ছোটবেলায় দাদু একটা গল্প বলেছিলেন, শুনে খুব কেঁদেছিলেন। সন্ধ্যা তারার না একটা বন্ধু ছিল, বন্ধুটা পৃথিবীতে এসে হারিয়ে যায়। সেই থেকে সন্ধ্যা তারা আর কখনো চোখ বন্ধ করে না। যদি সেই মুহূর্তে ওর বন্ধুটি বের হয়ে আসে, তাই আমিও সন্ধ্যা তারা, ওকে খুঁজতে কখনো চোখ বন্ধ করব না।
আচ্ছা ভাবি বলো তো, আষাঢ় আগে না শ্রাবণ আগে? কেন, আষাঢ়ই তো আগে আসে। আগে হচ্ছে শ্রাবণ, ও তারপর হচ্ছে আষাঢ়। তোমরা গল্প করো, আমার একটু কাজ আছে, আমি যাচ্ছি। হ্যাঁ, আরে কাজ আছে না, রান্না বান্না আছে না, খেতে হবে না, তোমরা গল্প করো। হ্যাঁ, আষাঢ় কেন এরকম হলো? Why has it done it to me? এটা কেন করলো আমার সাথে? অনেক কিছু হতে পারে, মেবি সাম হ্যাসল, কোনো ঝামেলা। 5 মাস, আষাঢ় 5 months, 5 মাসেও আমার সাথে যোগাযোগ করার কোনো সুযোগ পেল না। আই ক্যান্ট বিলিভ এটা। মানে এখানে সে মারা গেছে? না, সেটাও হতে পারে না, সেটাও হতে পারে না। সেটা কি করে হয়? একজন অন্তত একটা। আষাঢ় এরকম কথা আর কখনো বলবে না। তাহলে সে একটা ফ্রড, হি ইজ আ চিট। ইয়েস ইয়েস, হি ইজ আ চিট, হি জাস্ট চিট ইউ। আষাঢ় এতদিন? Why have you done this to me? আমার সাথে কোনো যোগাযোগ কর নাই কেন? কে আপনি? আরে মোহিত, ও মাই গড, আমরা একদম How dare you? আপনি এখন এমন ভাব করছেন যে ইউ নো নাথিং। ওকে ওকে, এক মিনিট। আচ্ছা, আমি আপনাদের কথা মেনে নিলাম। হোয়াট? মেনে নিলাম মানে? মেনে নিলাম মানে কি? এই ছবি, এই ভিডিও ফুটেজ সব মিথ্যে? মিস্টার মোহিত, আপনি আমার বোনের জীবন নিয়ে, আমার বোনের সুখ নিয়ে আপনি এমন করছেন, আর আমি কিছুই বলবো না? আপনি আমাদের সাথে যাচ্ছেন, এই যে আপনি আমাদের সাথে যাচ্ছেন, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? ওকে ওকে, আমাকে এক গ্লাস পানি খাওয়ান, আর ওই আমাকে একটু সময় দেন প্লিজ। সুমাইয়া, এক গ্লাস পানি নিয়ে আয়। পানি।
ঠিক আছে, আমি আপনাদের সাথে যাব। তবে আমার একটা শর্ত আছে। শর্ত? আমি ও দেশে না যাওয়া পর্যন্ত কেউ আমাকে প্রশ্ন করতে পারবে না আমি কেন এমন করলাম। কেউ করবে না, প্রমিস। Sorry. I'm really sorry. Sorry for everything. আচ্ছা, সমস্যা আরেকটা কিন্তু থেকেই যাচ্ছে। আমার পাসপোর্ট কাগজপত্র সব তো আমি হারিয়ে ফেলেছি। ওগুলো বানানোর জন্য তো তোমার সাহায্য দরকার। ওকে, তাহলে কদিন আপনি আমাদের সাথে আছেন। রোহিত, তোমাকে চা দিতে বলবো? নো থ্যাঙ্কস। I'm really sorry. আসলে আসতে পারে? হ্যাঁ জি আসুন। ওয়ালাইকুম আসসালাম। জি বলুন। অ্যাকচুয়ালি আমরা এসেছিলাম, ওনার 27 সেপ্টেম্বর ফ্লাইট ছিল, বাট হি হ্যাজ লস্ট হিজ টিকেট, পাসপোর্ট অ্যান্ড এভরিথিং। জি, সো হোয়াট ক্যান উই ডু? দ্যাট মিনস আমরা আসলে কী করতে পারি? এর জন্য কিছু অফিসিয়াল সিস্টেম আছে। আপনাকে এই ফর্মটা ফিল আপ করে 6 কপি ছবি সহ কাল আসতে হবে। আচ্ছা, ফর্মটা ফিল আপ করে জি 6 কপি ছবি সহ আসতে হবে। আর একটা জিডি করতে হবে, জিডির কপিটা অবশ্যই সাথে করে নিয়ে আসবেন প্লিজ। ওকে ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ ওয়েলকাম। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। কি ভাবছো? না কিছু না। তোমার কি আমাদের সাথে যেতে ইচ্ছা করছে না? যদি না যেতে চাও আমরা কিন্তু থেকেও যেতে পারি। না না তা নয়। তাহলে কি তোমার আমাকে আর ছি ছি, এসব কি বলছো? আসলে আমি আমি অন্য একটা সমস্যায় আছি। না কোনো প্রশ্ন নেই। একটা কবিতা শুনবে? শেষ অংশটা পড়ি, আমার খুব প্রিয়। পরের জন্য যুদ্ধ করেছে অনেক, এবার যুদ্ধ তোমার আর আমার জন্যে। প্রশ্ন করো যদি এত যুদ্ধ করে পেলাম কি? উত্তর তার তিউনেশিয়ায় পেয়েছি জয়,
ইতালিতে জনগণের বন্ধুত্ব, ফ্রান্সে পেয়েছি মুক্তির মন্ত্র, আর নিষ্কণ্টক বার্মায় পেলাম ঘরে ফেরার তাগাদা। আমি যেন সেই বাতিওয়ালা যে সন্ধ্যায় রাজ পথে পথে বাতি জ্বালিয়ে ফেরে, অথচ নিজের ঘরে নেই যার বাতি জ্বালার সামর্থ্য, নিজের ঘরেই জমে থাকে দুঃসহ অন্ধকার। তুমি অনেক বদলে গেছো, অনেক চেঞ্জ হয়ে গেছো। হয়তো হ্যাঁ, হয়তো না। পরশু কাগজপত্র পাওয়া যাবে। কাল আমি একটু আমার প্রিয় জায়গাগুলো ঘুরে দেখতে চাই। তারপর হয়তো এমন করে এই রাত দেখাও হবে না। এলে তো কিন্তু রাত এরকমই, সব জায়গার অন্ধকারে শুধু আলোর রূপ ডিফারেন্ট, আলাদা। না, আর নয়। এবার আপনাকে সত্যি কথাটা জানানো জরুরি। না,
আমি মোহিত নই। মোহিত সাহেব 27শে সেপ্টেম্বর এয়ারপোর্টে যাওয়ার পথে অ্যাক্সিডেন্টে মারা যান। তার কোনো অ্যাড্রেস বা ট্রেস না থাকায় পুলিশ বেওয়ারিশ লাশ হিসেবে দাফন করে। হয়তো অ্যাক্সিডেন্টের পরপরই কেউ তার পকেট হাতের সমস্ত কিছু নিয়ে নিয়েছিল, কাগজপত্র, পাসপোর্ট, ব্যাগেজ কিছুই পায়নি পুলিশ। শুধু নিয়ম অনুযায়ী লাশ দাফনের আগে পুলিশ ছবি তুলে। এই সেই ছবি, যা হুবহু আমার মতো। My mama said, sometimes miracle happen. আসলে মিরাকেলই বটে, তা না হলে প্লিজ, আমি আর শুনতে চাই না। আপনি একবার মিথ্যা করে হলেও বলেন না যে আপনি মোহিত। প্লিজ প্লিজ। শ্রাবণ, সারা জীবন মিথ্যের সাথে বসবাস করতে চান? আমি বুঝতে পারছিলাম আপনিও না। আপনার ছোঁয়া ওর মতো না, একদম না। ওর ছোঁয়া আপনার মতো না। তাহলে কেন এই কয়দিন আমাকে স্বপ্ন দেখালে? Why? Why? শ্রাবণ, শ্রাবণ, চাইলেই আমি তোমার সাথে চলে যেতে পারতাম। তাতে করে এ বেকার অনিশ্চিত জীবন থেকে রেহাই পেতাম। কেউ ধরতেই পারতো না, যেমন পারেনি এম্বাসিওয়ালারা। এই মিল আমাদেরকে, তোমরাও কনফিউজড। তবু তোমার বুকে যে, সেটা আমি নই। তার রূপ ধরতে গেলে তোমার সাথে আমাকে সারা জীবন জড়িয়ে ধরতো মিথ্যে, আত্মদমন। তার চাইতে এই ভালো না? আসি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনাকে আমার মনে থাকবে। শ্রাবণ, যদি কখনো কাগজে পাসপোর্টে নয়, এইখানে প্রতিস্থাপন করতে পারো, সেদিন দেখো আমি আসবো।